السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله مولانا العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহ তাআলার ঘরে আসার জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলার অনেক বড় দয়া ও অনুগ্রহ। গত জুমায় আমরা হজের আহকাম সম্পর্কে আলোচনা শুনেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামনে জিলকত মাসের পরে জিলহজ, জিলকত মাসের পরে জিলহজ। জিলহজ মাসের বয়ান অনেক লম্বা। জিলহজের বয়ানের মধ্যে
কুরবানির যে আলোচনা, এই আলোচনা অনেক লম্বা। এজন্য আমরা আজকের জুমা থেকে কুরবানি ইতিহাস থেকে শুরু করে বেসিক যে সমস্ত মাসআলা মাসাইল আমাদের প্রয়োজন হয়, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। কুরবানি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিল করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে কুরবানি। এই কুরবানির মাধ্যমে বান্দা তার নিজের পরীক্ষা দেয় আল্লাহ তাআলার দরবারে, যে সে আল্লাহ তাআলার কাছে কতটুকু প্রিয় এবং আল্লাহ তাআলার জন্য সে কি কি করতে পারে। এই কুরবানির ইতিহাস অনেক পুরনো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পর এবং সাথে মা হাওয়া আলাইহিস সালামকে প্রেরণের পরে তখন থেকেই ধারাবাহিকভাবে তখন থেকেই শুরু হয়ে যায় কুরবানির ইতিহাস। এই ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দুইটি ইতিহাস আমরা বিশেষভাবে লক্ষ্য করে থাকি। একটি হচ্ছে আদম আলাইহিস সালামের সময়ের ঘটনা, আরেকটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। যে দুইটি দুটোটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে আমাদেরকে বয়ান করে দিয়েছেন, আলোচনা করে আমাদেরকে জানাই দিয়েছেন কোরআনের মাধ্যমে। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি আহলে কিতাবদেরকে, মদিনাবাসীদেরকে, মদিনার যারা আহলে কিতাব তাদেরকে আপনি জানায় দেন, তেলাওয়াত করে শুনান, ঘটনা বর্ণনা করে দেন। কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তুমি তাদেরকে অর্থাৎ আহলে কিতাবদেরকে আদম আলাইহিস সালামের দুই পুত্রদ্বয়ের ঘটনা সুন্দরভাবে সঠিকভাবে বয়ান করে দাও, বর্ণনা করে দাও। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। হযরত আদম আলাইহিস সালামের দুইটি সন্তান পৃথিবীর জমিনে প্রথম, এরপরে আবার দুইটি সন্তান। ঘটনাটা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের তো প্ল্যান হলো যে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি করবে? মানুষের সয়লাভ করে দেবে। পৃথিবীতে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে গোটা দুনিয়ার আনাচে কানাচে যেখানে মানুষ যাওয়া সম্ভব হয় আল্লাহ তাআলা সেখানে মানুষ প্রেরণ করবেন। এই প্রেরণ করতে গেলে আল্লাহ তাআলা তো আর এমনি উপর থেকে ঠাস ঠাস করে আর মানুষ পাঠায়নি, একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করছে? মানুষ পাঠাইছেন। সেই প্রক্রিয়ায় আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম পুরুষ এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নারী। এখন আদম আলাইহিস সালামের ঔরসে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যে সন্তানগুলো ধারণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, একটা পুরুষ সাথে একটা মহিলা, মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, দুইজন করে একসাথে জন্মগ্রহণ করত। এই জন্য প্রথম গর্ভে একজন ছেলে একজন মেয়ে, দ্বিতীয় গর্ভে আরেকজন ছেলে আরেকজন মেয়ে। ঘটনা কি?
ঘটনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে কোনো মানুষ নাই দুইজন ছাড়া, হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন দুইজন করে বাচ্চা জন্ম দিচ্ছিলেন, এখন হাবিল এবং কাবিল তারা হলো দুই ভাই, হাবিল এবং কাবিল। হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে সেই মেয়েটি কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তার থেকে একটু নিম্নমানের, মানে শ্যাম বর্ণের, চেহারা গঠন সৌন্দর্য এটা একটু কম। এখন শরীয়তের বিধান কি হবে আপনারা বলেন তো দেখি? ভাই বোনের বিয়ে হয়, ভাই বোনের বিয়ে জায়েজ আছে? ভাই বোনের বিয়ে আমাদের শরীয়তে জায়েজ আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনে মানুষ কি করবে? বিস্তার করবে, পদ্ধতি ওইটাই। তাহলে এখন কেমনে করবে? ওই জামানায় আদম আলাইহিস সালামের জামানায় তখন ইসলামী শরীয়ত হলো এমন যে প্রথম যে গর্ভে দুইজন সন্তান জন্মগ্রহণ করতেন, একজন পুরুষ এবং একজন মহিলা, বলে দুইজন তারা আপন ভাই বোন। এরপরে যে দুইজন জন্মগ্রহণ করেছে তারা দুইজনে আপন ভাই বোন, মানে যারা একসাথে জন্মগ্রহণ করে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই। বুঝছেন? আগে এবং পরে, আগের জনের ছেলে পরের জনের মেয়ে, পরের জনের মেয়ে আগের জনের ছেলে, এটা হচ্ছে শরীয়তের বিয়ে দেওয়ার সিস্টেম তখনকার আদম আলাইহিস সালামের সময়। এখন বিয়ে দিবে এইভাবে। আদম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদেরকে বিয়ে দিয়ে দিব। এখন কাবিল বলতেছে যে বিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু আমি এই বিয়ে কি করি না, মানি না, আমি এই বিয়ে মানি না। বলে কেন তুমি মানবে না কেন? বলে আমি মানি না এই জন্য যে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে হচ্ছে সুন্দরী। কাবিল বলছে, কাবিল হলো বড়, বলতেছে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে হচ্ছে সুন্দরী, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে একটু তার থেকে কম, তো আমি কেন ওকে বিয়ে করতে পারবো? এরপরে আবার যুক্তি দেখাচ্ছে যে আমি ওর সাথে একসাথে মায়ের গর্ভে পর্যন্ত থাকতে পারলাম, দুনিয়ায় আসে আমি কেন তার সাথে সারা জীবন থাকতে পারবো না? এরকম কি দিচ্ছে? যুক্তি দিচ্ছে। দুইজনের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। ও কাবিল বলতেছে না, নাছর বান্দা, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব, অন্য কাউকে আমি বিয়ে করব না। এভাবে কথাবার্তা বলতে বলতে এই সময় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তাদের দুইজনকে বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু দ্বন্দ্বে জড়িত হয়ে গেলে তাহলে তোমরা এক কাজ করো, তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি, আল্লাহর দরবারে কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সে বিয়ে করবে ইকলিমা, তার নাম হলো আকলিমা বা ইকলিমা, আকলিমাকে, সে হলো সুন্দরী। আর যদি যার কুরবানি কবুল হবে না সে বিয়ে করবে তার অপোজিটে যে আছে, যে মেয়েটি আছে তাকে। এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আদম আলাইহিস সালামকে যে আপনি কি আমার ঘর দেখেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে যে আপনি কি আমার ঘর দেখেছেন? আদম আলাইহিস সালাম বলছেন না। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর আল্লাহ তাআলার ঘর। তখন অবধি পর্যন্ত আদম আলাইহিস সালাম কি করেন নাই? দেখেন নাই। বলে আমার ঘর আছে কোথায়? মক্কা, তথা মক্কায়। আপনি মক্কায় যান। ছেলে দুটাকে রেখে মক্কায় চলে গেছে। কে মক্কায় গেল? আদম আলাইহিস সালাম মক্কায় গেল। এইদিকে এই দুইজনে জিদাজিদি করে, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ, তার সাথে যে আসে তাকে বিয়ে করবে এই কথা মানতে না পেরে তাদেরকে যে কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে, তখন কাবিল সে শাকসবজি আবাদ করত, মানে ফসল উৎপাদন করত, আর হাবিল সে ছাগল বকরি এগুলা চড়াইতো। তো দুইজনেই বাবার নির্দেশে
আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবার নির্দেশে দুইজনেই পাহাড়ের মধ্যে, একজনে নিয়ে গেছে মেষ, আরেকজনে নিয়ে গেছে তার শস্য কুরবানি দেওয়ার জন্য। যার কুরবানি কবুল হবে সেই সুন্দরীকে বিয়ে করবে, এই নিয়তে দুইজনে যখন সেখানে গেল, সিস্টেম ছিল যার কুরবানি কবুল হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলো এসে, নূর এসে ওই কুরবানিটা কি করে দিবে, জ্বালায় দিবে। আর যারটা কবুল হবে না তারটা যেমন তার তেমনি ওইভাবেই পড়ে থাকবে। একথা বলে যখন দুইজনে নিয়ে যায় রাখে দিয়ে আসলো, ওই সময় হাবিলের যে কুরবানি তথা মেষ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর আলো এসে ওটাকে কি করে দিল, ছাই করে দিল, জ্বালায় দিল। আর কাবিলেরটা যেমনিকার সেমনে তেমনি পড়ে রইল। তার তো মেজাজ একদম পরিপূর্ণভাবে হিট, মানে খারাপ। এখানে দুইটা জিনিস বোঝা আছে। একটা হলো যে ওই সময় যে আকাশ থেকে একটা নূর এসে, আলো এসে কুরবানি কবুল করে নিয়ে নেওয়ার জন্য যে পুড়ে দেওয়া, ছাই করে দেওয়া হলো, ওই সিস্টেমটা এখন নাই কেন? এখন এটা থাকলে তো আরো বেশি ভালো হতো। বিষয়টা বুঝতেছেন না? এখন যদি পুড়ে দিত তাহলে তো অনেক ভালো হতো। ওই সিস্টেমটা থাকলেই তো ভালো হতো, আমরা বুঝতে পারতাম যে কার কুরবানি কবুল হলো, কার কুরবানি কবুল হলো না। কোন আমলের ফল যদি দুনিয়ায় প্রকাশ পাইতো, আজকে মসজিদের সভাপতি মসজিদে জুমার নামাজ আদায় করতে আসে, সেক্রেটারি নামাজ করতে আসে, এই বাজারের বড় বড় ব্যবসায়ীরা আসে, গ্রামের বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা আসে, এরা যদি আসে নামাজ আদায় করে, আর যদি কোথাও সিগন্যাল উঠতো যে আজকে তোমার নামাজ কবুল হয়েছে, সাকসেস, আর যদি কোন দিন মজুর কামলা এরা যদি নামাজ পড়তো, এদের সামনে যদি সভাপতির নামাজের মধ্যে করজ চিহ্ন দিয়ে দিত, 5 দিন যদি নামাজের মধ্যে করজ চিহ্ন টানলে তাদের মসজিদে বাই করে দিত না? এই মিয়া তুমি মসজিদে কি জন্য আসো? তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল, তুমি প্রত্যেক দিন আসো আর করজ চিহ্ন খাইয়া চলে যাও। আবার বাহাদুরি দেখাও। একটা মুফাসসিরিনে কেরাম লিখছে যে দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা শেষ পর্যায়ে কিসের উপর? মানে বিয়ে করতে পারলো না সুন্দরীকে এই জন্য, নাকি কুরবানিটা কবুল হইল না এই জন্য? বলে মূল বিষয়টা হচ্ছে যে কাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কি হয় নাই, কবুল হয় নাই। ওই যে হিংসাটা ভিতরে, মানে একদম ওকে পুড়ে পুড়ে খাচ্ছে যে দুই ভাই একসাথে আমরা কুরবানি দিলাম, আমার কুরবানিটা আল্লাহ কবুল করলো না, তার মানে আমি তো অনেক খারাপ, আমি কি অনেক খারাপ, আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কি করলো না, কবুল করলো না। قال لأقتلنك। এখন এই যে বললো যে একজনের কুরবানি কবুল হলো না, ওখান থেকে ফিরে এসে বাড়িতে কাছে এসে বলতেছে যে আমার কুরবানি কবুল হয় না, আমি তোমাকে কি করবো, কতল করে ফেলবো। শরমে, লজ্জায় যে আমার কুরবানি কবুল হলো না তোমার জন্য, আমার কুরবানি কবুল হলো না কার জন্য, তোমার জন্য। যদি বুঝতে পারেন 7 জনে মিলে মিলে তো কুরবানি দেন, একজনের নিয়তের ভিতরে যদি গরমিল থাকে তাহলে বাকি 6 জনের কি এমনি অটো কাটে যাবে না? এখন যদি জানতে পারতাম যে এই লোকের কুরবানির কারণে আমাদের কুরবানিটা কবুল হইল না, তাহলে ওরে কি ছেড়ে দিতাম আমরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, নিয়ামত দিয়ে বাঁচায় দিচ্ছেন। ওই সিস্টেমটাকে যে আল্লাহ তাআলা সরায় দিচ্ছেন, ওই সিস্টেমটাকে সরায় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে কি করছেন, মানুষের মধ্যে আমাদেরকে হেফাজত করছেন। আর না হয় আমরা দিনে দিনে মানুষকে খোঁপা দিতাম, আরে তুই কি ইবাদত করছ, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। সব জায়গায় আমরা একজন আরেকজনকে টানে হিচড়ে যেখানে সেখানে তাকে কথা বললে তুই কত বড় আল্লাহর ওলি জানা আছে তোর, তুই 6 মাস থেকে নামাজ পড়তিস, তোর একদিনের নামাজ আল্লাহর দরবারে কি হয় কবুল হয় না, ওটা আমরা দেখছি। কেমন বলে পরীক্ষার রেজাল্ট আসার পরে যার রেজাল্ট খারাপ হয় ওর মুখ দিয়ে হাসি বের হয়, হ্যাঁ
কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে যতদিন রেজাল্টটা বাইরে হয় না অতদিন পর্যন্ত কি কেউ কি মন খারাপ করে? যদি জিগান কেমন পরীক্ষা দিছ, ভালো দিছ। 3 বার পরীক্ষায় ফেল করে, 3 বার, 3 বার ফেল। প্রথমবার পরীক্ষায় ফেল দিছে, ফেল আসছে, পরীক্ষায় পাস না করে ফেল আসছে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে এবার কেমন দিছ? খুব ভালো দিছি। কয়দিন পরে ঘর থেকে বাইরে হয় না। তৃতীয়বারে আবার পরীক্ষা দিয়ে আসছে, এবার কি করছে রে? বলে এবার ভালোই দিছি। আসে দেখা যে ইংরেজিতে ডাব্বা, সেই ইংরেজিতে আবার কি করছে? ডাব্বা দিয়ে দিছে। কিন্তু পরীক্ষা দিয়ে আসা বলে না আমি পরীক্ষা খারাপ দিছি, বোঝা যায় রেজাল্ট আসলে। এই জন্য রেজাল্ট আল্লাহর দরবারে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দিবেন, এটা আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় ভাই বলে, হাবিল বলে, قال إنما يتقبل الله من المتقين। বলতেছে তুমি যে বলতেছো যে আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয়, দ্বিতীয় বলতেছে যে কবুল করার জন্য আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদত কি করেন? কবুল করেন। কাদের ইবাদত বলেন? কার ইবাদত? মুত্তাকিনদের ইবাদত আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এবার মুত্তাকিন কারা বুঝতে হবে না? এক নাম্বার কথা হলো যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদত কবুল করেন। তাহলে এবার বুঝতে হবে যে মুত্তাকিন কারা। মুত্তাকি যদি না হইতে পারি তাহলে আমাদের ইবাদত তো আল্লাহ তাআলা কি করবে না? কবুল করবে না। এটাই বোঝা যাচ্ছে যে মুত্তাকিন কবুল হওয়ার জন্য মুত্তাকি হইতে হবে। মুত্তাকি হওয়ার জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদকে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তাআলার একত্বটাকে কি করতে হবে? স্বীকার করতে হবে। কেমন স্বীকার? যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কোন বিষয়ে তার সাথে কোনো কিছু কি করা যাবে না? শরীক করা যাবে না। চাওয়াতে, পাওয়াতে, আবদারে, যেখানে সেখানে যা হোক, জুতার ফিতা থেকে শুরু করে মাথার শ্যাম্পু পর্যন্ত চাইতে হলে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। শুধু পোলাপানটা মাজারে যায় চাইলে চলবে? কি বলেন? 5 বছরে যদি পোলাপান না হয় তখন শুধু মাজারে গেলে চলবে? চলবে না। একত্ববাদের যদি স্বীকার করতে হয়, মুত্তাকি হইতে হয়, তাহলে আল্লাহর কাছে যাইতে হবে। পৃথিবীতে আর কেউ দেনওয়ালা নাই। রিসালাত স্বীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। কাদিয়ানী আছে না? কাদিয়ানীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে, স্বীকার করে, কিন্তু খাতামুন নবিয়্যিন মানে না। ইনি যে শেষ এইটুকু শুধু মানে না, খতম, আর কোন নবী আসবেন না, লা নবিয়্যা বাদি, আর কোন নবী আসবে না, এতটুকুকে অস্বীকার করে। মানে আরো নবী আসবে, সে কে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এর জন্য তারা কাফের। এর জন্য কি? তারা কাফের। এজন্য রিসালাতকে সহিহ শুদ্ধভাবে মানতে হবে যে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী। এরপরে সমস্ত গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। বিদআত, যে সমস্ত কাজের মধ্যে বিদআত আছে, বলে বিদআত থেকে দূরে থাকতে হবে। এরকম যদি হতে পারি তাহলে আমরা মুত্তাকি হইতে পারবে। আর এমত অবস্থায় যদি আমরা ইবাদত করি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতকে কবুল করে নেবেন। এরপরে দ্বিতীয় ভাই বলতেছে, এটা হলো কুরবানির প্রথম ইতিহাস দুনিয়ার জমিনে। প্রথম ভাই যখন বললো যে আমি তোমাকে হত্যা করবো, লা আক্তুলান্নাকা, এরপরে দ্বিতীয় ভাই বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা। তো তুমি যদি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য কি করব না? আমার হাত প্রসারিত করব না। তাফসীরের মধ্যে লেখছে যে কাবিলের তুলনায় হাবিল অনেক স্বাস্থ্যশালী, মোটা তাজা ছিলেন, মানে বেশি শক্তিশালী ছিলেন।
এরপরেও আল্লাহ তাআলা তার ভিতরে দ্বীনের বুঝ দিয়ে দিয়েছেন, শরীয়ত। আদম আলাইহিস সালামের যে শরীয়ত ছিল ওই সময়কার, সেই শরীয়ত তার ভিতরে ছিল, যার কারণে তিনি ধৈর্য ধরেছেন এবং বলছেন যে তুমি আমাকে হত্যা করতে হাত বাড়াইলেও আমি তোমাকে কি করব না, হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করি, ভয় করি। বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। তুমি যদি আমাকে মারতে আসো, কতল করতে আসো, কিন্তু আমি তোমাকে কি করব না, হত্যা করব না। এই কথা দ্বিতীয় ভাই বললেন। দ্বিতীয় ভাই বলার পরে এরপরে বলতেছেন যে দেখো, এরপরেও যদি তুমি আমাকে মারো, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ছোট ভাই বড় ভাইকে শোনাচ্ছে এগুলা, যে আমি চাই তুমি আমার এবং আমার গুনাহ এবং তোমার গুনাহগুলো, আমার গুনাহসমূহ এবং তোমার গুনাহসমূহ নিয়ে তুমি কি করো, জাহান্নামে যাও, জাহান্নামী হও, জাহান্নামী হও। কেন, এটা কেন বললো? এবং বলতেছে ওয়াযালিকা জাযাউয যালিমিন, আল্লাহ তাআলা এভাবেই জালেমদেরকে কি করেন, শাস্তি দিয়ে থাকেন। এই কথা বলার কারণ হচ্ছে যে আমাদের দুনিয়ায় আমরা যারা আছি, আমাদের মধ্যে থেকে যে সমস্ত মানুষ অকারণে, বিনা কারণে, হদ ছাড়া, হুদুদ ছাড়া একজন আরেকজনকে হত্যা করেছে, তার হত্যার বদলায় হত্যা ছাড়া, শরীয়তের আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী, এছাড়া অনার্থক ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে যে ব্যক্তি হত্যা করলো, যাকে হত্যা করলো, তার জীবনের যত গুনাহখাতা আছে, সমস্ত গুনাহখাতা হত্যাকারীদের উপরে করতে হবে, তার কাছে ফিরে যাবে। এই জন্য বলছে আমার গুনাহ এবং তোমার গুনাহ, এগুলা নিয়ে তুমি কি হও, জাহান্নামী হও। আর এভাবেই আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, জালেমদেরকে কি দেন, শাস্তি দিয়ে থাকেন। ফাতাওয়াত লাহু নাফসাহু কাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এরপরে তার নফস তাকে এতই উদ্বুদ্ধ করলো যে সে লাস্ট পর্যন্ত হাবিলকে হত্যাই করে ফেলল। কি করে ফেললো, হত্যা করে ফেললো, তার ভাইকে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, এভাবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। বড়টা কাবিল, একমাত্র কারণ হচ্ছে আল্লাহর দরবারে তার কি হয়নি, কুরবানি কবুল হয়নি, এবং সে আকলিমাকে বিয়ে করবে, সুন্দরীকে বিয়ে করবে। দুইটা কারণ। হত্যা করার পরে মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর প্রথম হত্যা, এর আগে কোনোদিন কি হয় নাই, হত্যা কাণ্ড দুনিয়াতে হয় নাই। মানুষই তারা দুইজন, দুইটা মেয়ে, দুইটা পুরুষ, মা বাবা ব্যতীত। এর মধ্যে প্রথম হত্যা, লাশ নিয়ে ঘোরাঘুরি করতেছে। বাবা তো এদিকে মক্কা, লাশ কি করবে, কোথায় কি করবে, কোনো দিশা খুঁজে পাচ্ছে না, কোথায় কি করবে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে, যে আল্লাহ তাআলা একটা কাওয়া পাঠাই দিলেন, কাক। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, যে একটা কাওয়া কাক পাঠিয়ে দিলেন যে মাটি ঠুকরাচ্ছে। কোন রায়াতের মধ্যে আছে দুইটা কাক পাঠাইছে। একটা কাক আরেকটা কাককে কি করলো, ঠুকরায় হত্যা করে ফেললো, করে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 খুঁড়ে, মানে মাটি সরায়া, পা দিয়ে মাটিগুলো সরায়া ওই কাকটাকে মাটির নিচে ঢুকাই দিল। দেওয়ার পরে উপর দিয়ে আবার ছিটায় 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 মাটি দিয়ে কাকটাকে দাফন করে দিল। এই দৃশ্যটা কাবিল দেখে ফেলল। কাবিল দেখে এখন বলতেছে যে হায় আফসোস, আমি এত নির্বোধ, এত বোকা, যে একটা কাকের যে জ্ঞান আছে, সেই জ্ঞানটাও আমার ভিতরে নেই। কেন?
সে মৃতদেহটা কি করবে সেটা জানছিল না। তারপরে সে আবার কোদাল দিয়ে যন্ত্র দিয়ে মাটি খুঁড়ে হাবিলকে সেখানে কি করে দিল, গর্তের ভিতরে পুঁতে দিল। এদিকে বাবা হলো কোথায়, মক্কায়। বলে ওখান থেকে বাবা আসার পর এই ঘটনা এতটুকু বোঝাচ্ছে যে কুরবানির যে মাধ্যমটা ছিল, এখন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে তাদের কাবিলের যে কুরবানিটা কবুল হইল না, হাবিলেরটা হইল, এর পিছে কারণ কি ছিল? বলে এর পিছে কারণ হলো হাবিল ছিল আল্লাহ ওয়ালা, সেই যে মেষটা আল্লাহর দরবারে কুরবানির জন্য নিয়ে গেছেন সেটা তার পালের সর্ব উৎকৃষ্ট একটা প্রাণী ছিল। আর কাবিল যে শস্যগুলো নিয়ে গেছেন সেগুলো শস্যের দানাগুলো যেগুলা একটু চিটে টাইপের হয়, কম আপনার সমস্যাজনিত হয়, বলে ওই সমস্ত শস্যগুলো সে নিয়ে গেছেন। এবং কি তার মনের ভিতরে এই কুরবানির ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, জোরপূর্বক ভাবে অনিচ্ছাকৃত ভাবে সেই শস্যগুলো পাহাড়ের মধ্যে নিয়ে গেছেন। এবং কি এক রাওয়ায়াতের মধ্যে এরকম আসছে যে মূল যে দানাগুলো রয়েছে সেগুলা সে দানাগুলো বাইর করে ভালো গুলা বাইর করে নিয়ে ফেলছে। এক শস্যের ভিতর থেকে মূল দানাগুলো সেখান থেকে কি করছে, বাইর করে দিয়ে খেয়ে ফেলছে। এরপরে বাকিগুলা নিয়ে সে এখানে দেওয়ার কারণে, তার মনের ভিতরে এই সমস্যা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকে কবুল করেন নাই। সবচাইতে বড় কথা হলো আল্লাহ তাআলা যে বিধান আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন সেই বিধানের বিপরীত সে চলার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়েছেন। সম্মানিত হাজিরিন, যার কারণে পৃথিবীর প্রথম খুনি কাবিল এবং পৃথিবীতে যত মানুষ হত্যা করবে একজন আরেকজনকে, তার যে গুনাহ হবে সমস্ত গুনাহ এক অংশ তার কাবিলের কাছে যায় পৌঁছবে। এভাবে কিয়ামত পর্যন্ত যতগুলো খুন পৃথিবীর জমিনে হবে সমস্ত খুনের যে গুনাহগুলো হবে এগুলার ভাগ কাবিল বসে বসে ওখানে পেতেই থাকবে। এবং দুনিয়ার জমিনে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে কোন মুসলমানকে হত্যা করলো সেজন্য গোটা জাতিকে হত্যা করে, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সেজন্য গোটা জাতিকে হত্যা করে, আর যদি কোনো ব্যক্তি একজন মানুষকে রক্ষা করে সেজন্য গোটা জাতিকে রক্ষা করে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে কুরবানির প্রথম ইতিহাস। এরপরে আমরা ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির ইতিহাস সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস অনেক লম্বা, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।